এর উপর হয়রানি নিপীড়ন বন্ধ করতে হবে এবং যারা এই ধরনের গোপন সেল থেকে সাংবাদিকদেরকে তালিকা করে জুলাই বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। গণমাধ্যমের ভিতরে লুকিয়ে থাকা দখলদার সাংবাদিকদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। পঞ্চম, প্রকৃত স্বাধীন নিরপেক্ষ পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেই ধরনের পরিবেশ নিশ্চিত করতে হবে। ষষ্ঠ, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে হবে এবং জনগণ যেন তথ্যটা সঠিকভাবে ঘটনা যা ঘটেছিল ঠিক সেটাই জানতে পারে, সেই ধরনের সাংবাদিকতা করতে হবে এবং সেই পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় এই বিবৃতিগুলো জানিয়ে দিলাম। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী, তিনি এই বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন এবং আনিস আলমগীরের মতো, হায়দার আলীর মতো যারা বাংলাদেশ বিরোধী, যারা ১/১১ কুশীলব, যারা জুলাইয়ের কুশীলব, তাদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ নেবেন। আমরা বলছি এই সরকারকে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের ম্যান্ডেট খোঁজার দরকার নাই। এই সরকারের ভূমিকায় সেটাই হবে যেটা বাংলাদেশের জনগণ চাইবে। এদেশের জনগণ যদি মনে করে যে কালের কণ্ঠ তথ্য সন্ত্রাস করছে, তাহলে কালের কণ্ঠের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে, আর যদি মনে করে তারা সঠিক পথে আছে তাহলে সেইভাবে সরকার পদক্ষেপ নেবে। কিন্তু মিডিয়াকে অবাধ নিরপেক্ষ করতে হবে এবং সেই জায়গায় কোনো ধরনের দলীয় সংবাদকর্মী থাকতে পারবে না। এটা আমাদের স্পষ্ট বার্তা এবং তারেক রহমানের উদ্দেশ্যে আমি পূর্বেও বলেছি, স্পষ্টভাবে বলেছি যে যারা তারেক রহমানের বিরুদ্ধে লাগাতার সংবাদ প্রচার করেছে, পর্বকে পর্ব তাকে চুর বলেছে, তাকে সন্ত্রাস বলেছে, তাকে চাঁদাবাজ বলেছে, সেই মিডিয়াগুলো এখন তার সাথে যদি প্রেম করতে চায় তাহলে তো এটা প্রশ্ন হবেই। যে হায়দার আলীরা হাসিনার কাছে ছিল, হাসিনাকে তৈলমর্দন করেছে, সেই হায়দার আলীরা যদি এখন প্রেম দেখায় তাহলে তো আমরা সেটা ভালোভাবে নিব না। তো এবং আনিস আলমগীর হচ্ছে নিহারি আলমগীর, যে স্পষ্টে হাদি হত্যার পর সে উদযাপন করেছে। আজকে সে বেরোয়ার পর সে যে প্রধানমন্ত্রী উসমান হাদির কবরে আসলেন, সেই প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানাচ্ছে। এটা কাম্য না।